রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট 489 জনকে চাকরির অফার প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চাকরি প্রাপকদের হাতে অফার তুলে দেন। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। চাকরির অফার তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বামফ্রন্ট সরকারের আমলে চাকরি পেতে হলে দলীয় মিছিলে যেতে হতো। বর্তমান সকল সরকারের আমলে চাকরি পেতে হলে দরকার যোগ্যতা। রাজনৈতিক রং দেখে এই সরকারের আমলে চাকরি দেওয়া হয় না বলে এদিন তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। বন্ধুগণ, যারা আজকে এই অফার পাবে, এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে এখন পর্যন্ত আমাদের ত্রিপুরার সরকারের যারা কর্মচারীরা আছেন তাদের স্কিল এবং তাদের টেকনিক্যালি নো হাউ করার জন্য এই সরকার বিশেষভাবে ট্রেনিং দিচ্ছে। কারণ এখনো যখন আমরা কোনো পোস্টিং দিতে যাই বা কোনো সরকারের কোনো কাজে কাউকে পাঠাতে হয় বাইরে, আমরা কিন্তু জিজ্ঞেস করি এই কর্মচারী বা এই অফিসার কীরকম কাজ করবে। কাজে এখন থেকে আজকের তারিখ থেকে যদি আপনাদের ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, আপনারা কিন্তু এই ফাউন্ডেশনের উপরে আপনার আগামী দিন কিন্তু আপনাদের বেশিভাবে চিহ্নিত করা হবে। কাজে আপনারা আশা করি যে আমাদের সরকারের যে নীতি নির্দেশিকা এবং জনকল্যাণের যেসব স্কিমগুলো আমরা আছে সেগুলো বিভিন্ন স্তরের যে কর্মচারীরা এখানে আসছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই কাজটা অত্যন্ত অনিষ্টির সাথে আপনারা করবেন। আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দুর্নীতি মুক্ত প্রশাসন। এখানে মাঝে মাঝে যখন আমি শুনি যে ওই অফিসার বা ওই যে কর্মচারী আছে তার বিরুদ্ধে ভিজিলেন্স চলছে, এগুলো যখন শুনি অত্যন্ত খারাপ লাগে। কেন সেটা হবে? এবং আমি যেটা বললাম যে আজকে আপনারা যখনই জয়েন করবেন এবং যেটা আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আপনারা টেবিলের ওই দিকে ছিলেন, যখন টেবিলের এইদিকে এসে বসবেন আপনাদের প্লেজ নিতে হবে যে আমি স্বচ্ছতার সাথে কাজ করব, সময়ের সাথে আমি মানুষের জন্য এবং সময়ের সাথে আমি এই কাজটা আমি ডেলিভারি করব। আমি আশা করি আপনারা সময়ের সাথে এই কাজটা করবেন এবং আজকে আবার আমি আপনাদের এই যে সুন্দর আগামী দিন হতে যাচ্ছে তার জন্য সবাইকে আবার আমি স্বাগত জানিয়ে অনেক সংখ্যক কাজ করা হয়। সেই ক্ষেত্রে আজ যারা নিয়োগ হবে তাদের দ্বারা আমাদের এই যে গ্রামীণ অর্থনীতি আরো ভালো হবে, সেখানে মানুষ পরিষেবা পাবে তাদের দ্বারা। এবং যারা পিডব্লিউডি জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আজকে রাজ্যে আমাদের গোটা রাজ্যে যেভাবে পরিকাঠামো উন্নয়ন বা দ্রুত গতিতে রাজ্যে ক্লাস শুরু হয়েছে, পিডব্লিউডি দপ্তরে বলবো যে এটা মধ্যে এখানে যারা উপস্থিত আছেন, অভিভাবক মন্ডলী যারা উপস্থিত আছেন তাদের 25, 30, 40 বছরেও এত রাস্তা একসঙ্গে আমি যে বিধানসভা থেকে নির্বাচিত হয়েছি লাস্ট 2 বছরে 40টার উপরে রাস্তা মেনটেন্যান্স হয়েছে। এটার অভিজ্ঞতা বলবো গোটা রাজ্যে হাজারো রাস্তা যেখানে নতুন কনস্ট্রাকশন নতুনভাবে মেরামত করা রাস্তা জড়াবো, আর সেগুলো আপনারা যারা উত্তর জেলা এবং দক্ষিণ জেলা বা যেখানে কৈলাসহর কমলপুর এই সমস্ত এলাকা থেকে যারা আগে কাজ তারা দেখেন কিভাবে পিডব্লিউডি কাজ হচ্ছে। চারদিকে একদিকে ন্যাশনাল হাইওয়ে যখন কাজ হচ্ছে সেই পিডব্লিউডিও অনেক কাজ করছে। তো সেই ক্ষেত্রে পিডব্লিউডি কাজের গতি আরো বাড়বে, আরো উন্নয়ন হবে। সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন দপ্তরের সিডিপি এবং আইসিডি সুপারভাইজার যারা আপনারা তো সমাজের কি বলবো এখানে যারা উপস্থিত আছেন, যারা আমাদের পুরনো যারা আধিকারিক রয়েছেন বা এই দপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন তারা জানেন যে এটা এমন একটা দপ্তর যে দপ্তরে মানুষের জন্মের আগ থেকে মৃত্যু অব্দি এই দপ্তরের কাজ। যেমন ধরুন কোনো মা গর্ভবতী হবে, তো সেই বাচ্চার শিশু জন্ম হবে তার আগে তাকে মাতৃবন্দনা যোজনা বা মাতৃপুষ্টি উপহার দিয়ে আমরা তাদের কাজ শুরু হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্কিম রয়েছে মাতৃপুষ্টি উপহার, এবং আরেকটা স্কিম রয়েছে মাতৃবন্দনা প্রধানমন্ত্রী। এই দুটো স্কিম দিয়ে শুরু হয় ওই মা গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ শিশু জন্ম হওয়ার আগেই, এবং সেই শিশু জন্ম হওয়ার পর থেকে তাকে ভ্যাকসিন করা, তাকে অঙ্গনওয়াড়িতে নিয়ে যাওয়া, তাকে ধীরে ধীরে ক্রমশ বড় হতে থাকা। প্রায় 3টি ডিপার্টমেন্ট মিলে ত্রিপুরা সরকারের যেমন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রয়েছেন সিডিপিও পোস্টে, এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রয়েছেন আইসিডিএস সুপারভাইজার পোস্টে, এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টে রয়েছেন জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে, এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কাম জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের যারা নতুনভাবে
আমাদের ত্রিপুরা সরকারের আন্ডারে যারা নতুনভাবে যারা নিযুক্ত হয়েছেন, আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সত্যি আজকে আমরা গর্বের বিষয় যে আমাদের ত্রিপুরা সরকার এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট পলিসি, সেটা সত্যি ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আপনারা আজকে এই জায়গাতে পৌঁছেছেন। আপনারা অনেক হার্ড ওয়ার্কের মাধ্যমে আজকে আমাদের যেমন কর্পোরেশন ডিপার্টমেন্টে স্টেট প্রপার্টি ব্যাংকের যে রিক্রুটমেন্ট, সেটা আমরা কোনোদিনই ভাবতে পারি আমাদের ত্রিপুরার ইতিহাসে যে আমরা আইবিপিএস এর মাধ্যমে এক্সাম দেব এবং আইবিপিএস দ্বারাই যে আমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কাস্টম ক্লার্ক, জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ, বিগত সময়ে দেখতাম যে এই যে আমাদের ত্রিপুরা স্টেট প্রপার্টি ব্যাংকে প্রায় 157 যে আমাদের রিক্রুটমেন্ট আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অফার ডিস্ট্রিবিউশন করব। কিন্তু বিগত সময়ে আমরা দেখতাম ত্রিপুরার এই যে স্টেট প্রপার্টি ব্যাংকের যে বোর্ড, তারাই বিগত সময়ে নিয়োগ করতো এবং তারাই সিলেকশন করতো। তখন কিভাবে কে যে নিজের কোয়ালিটির মাধ্যমে বা নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের এডুকেশনের মাধ্যমে সিলেকশন হবে, কিভাবে বিগত সময়ে সেরকম কোনো পলিসি ছিল না। আর আজকে দিনে দাঁড়িয়ে যে আইবিপিএস এর যারা একজন পার্টিসিপেট করবে, যারা সিলেকশন হবে, যারা কোয়ালিফাই হবে, তারাই আজকে এই জায়গাতে আসতে পেরেছে।